আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির। তোমরা যারা দেখছো তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি রাব্বুল আলামিন তোমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের আহ, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান এখান থেকে কথা বলবো। এখানে মোট 4টা শাস্ত্র নিয়ে আলোচনা আছে: চিকিৎসা শাস্ত্র, রসায়ন শাস্ত্র, ভূগোল শাস্ত্র, গণিত শাস্ত্র। এই 4টা শাস্ত্রেরই যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন গুরুত্বপূর্ণ সবগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ বিইজনিল্লাহ। প্রথম প্রশ্ন আমাদের সামনে, সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসাবিদ কে ছিলেন? অথবা প্রশ্নটা এভাবেও হতে পারে যে কোন মুসলিম চিকিৎসা বিজ্ঞানী গ্রিকদের চেয়েও উন্নত পন্থায় চিকিৎসা করতেন? এখানে 4টা নাম আছে: ইমাম গাজালি, ইমাম কাসেম জাহরাবি, ওমর খৈয়াম, আবু বকর আর রাজি। এখানে যেই দুইভাবে প্রশ্ন করা হয়েছে এর সঠিক উত্তর হলো আবু বকর আর রাজি। আল জুদাইরি ওয়াল হাসবা একটা চমৎকার গ্রন্থ, আল জুদাইরি ওয়াল হাসবা। প্রশ্ন হলো গ্রন্থখানা কোন বিষয়ক? এটা হলো বসন্ত ও হাম বিষয়ক, জ্বর, বর্ষপঞ্জি বা বিজ্ঞান বিষয়ক নয়। বরং তাহলে আমরা বুঝলাম আল জুদাইরি ওয়াল হাসবা গ্রন্থখানি বসন্ত ও হাম বিষয়ক। পরের প্রশ্ন হলো আরেকটা বিখ্যাত গ্রন্থ নিয়ে। এখানে প্রশ্ন করা হয়েছে ওই বিখ্যাত গ্রন্থ আল মানসুরি এটা কত খণ্ডে সমাপ্ত? এটা কত খণ্ডে সমাপ্ত? 5 খণ্ডে, 3 খণ্ডে, 4 খণ্ডে নাকি 10 খণ্ডে? এই বিখ্যাত গ্রন্থ যেটা আল মানসুরি নাম সেটা 10 খণ্ডে সমাপ্ত হয়েছে। আল কানুন ফিত্তিব, যদিও এই গ্রন্থের পুরো নাম আল কানুন ফিত্তিব, কিন্তু এইটাকে শুধুমাত্র কানুন ফিত্তিব হিসেবেই উপস্থাপন করা হয়, বলা হয়, বা মানুষ সাধারণত কানুন ফিত্তিবই বলে। প্রশ্ন হলো গ্রন্থটির রচয়িতা কে? রচয়িতার নাম কি? এই গ্রন্থখানির রচয়িতার নাম হলো ইবনে সিনা। যেমন বাংলাদেশে অনেকগুলো এই নামে ইবনে সিনা নামে হসপিটাল আছে। মূলত এই চিকিৎসা বিজ্ঞানী, ওনাকে বলা হয় মানে চিকিৎসা বিজ্ঞানের জনক। তো ওই ইবনে সিনার নামেই মূলত এই হসপিটালের নামকরণ করা হয়েছে। আর আল কানুন ফিত্তিব এই গ্রন্থখানি ইবনে সিনা রহিমাহুল্লাহ লিখিত। পরের প্রশ্ন হলো আল জামি গ্রন্থে কোনগুলো আলোচিত হয়েছে? এখানে যে 4টা বিষয় দেওয়া আছে এর মধ্যে আল জামি নামে যেই গ্রন্থটা তার মধ্যে কোনগুলো আলোচনা করা হয়েছে? পদার্থ, রসায়ন ও চিকিৎসা, গণিত, ভূগোল ও জ্যোতির্বিদ্যা, জ্যোতির্বিদ্যা, দর্শন ও চিকিৎসা, তাফসির, হাদিস, ফিক। এর মধ্যে মূলত জ্যোতির্বিদ্যা, দর্শন ও চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং গ নাম্বারকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। পরের প্রশ্ন, পরের পৃষ্ঠার জন্য আমাদেরকে পৃষ্ঠার অপর সাইডে চলে যেতে হবে। হ্যাঁ, আমরা পেয়েছি চিকিৎসা শাস্ত্র কুল্লিয়াত গ্রন্থের রচয়িতাকে। চিকিৎসা শাস্ত্রে কুল্লিয়াত নামে একটা গ্রন্থ আছে। প্রশ্ন হলো এই গ্রন্থখানি কে রচনা করেছে? ইবনে রুশদ। যেহেতু ইবনে রুশদের নাম চলে এলো, সুতরাং ইবনে রুশদের একটা চমৎকার গল্প বলি। ইবনে রুশদ রহিমাহুল্লাহ ওনার জীবনী সম্পর্কে লেখা হয়েছে যে জীবনে মাত্র 2টা রাত বাদে অন্য কোনো রাতে ওনার অধ্যয়ন করা, পড়াশোনা করা, নতুন কিছু শেখা থেকে বিরত থাকে নাই। মাত্র জীবনে 2টা রাত। একটা বলেছেন ওনার বিবাহের রাত, আর একটা হলো ওনার বাবা যেই রাত্রে মৃত্যুবরণ করেছিলেন। এই 2 রাত ছাড়া সারা জীবনের মধ্যে কোনো রাত্রে উনি পড়াশোনা না করে, অধ্যয়ন না করে, নতুন কোনো কিছু না শিখে থাকেন নাই। আর আমরা কবে পড়ি? এটা পড়েছিলাম মূলত আমি দ্য 100 নামে একটা বিখ্যাত কিতাব আছে, একটা বিখ্যাত বই আছে, এর মধ্যে পড়েছিলাম ইবনে রুশদের জীবনী। এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক পড়ে আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। মারিয়া মধ্যযুগের একজন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থ পাঠ করলো। আচ্ছা, যিনি স্পেনে জন্মগ্রহণ করেন এবং চিকিৎসা, দর্শন সহ বিভিন্ন বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেন। প্রশ্ন হলো উদ্দীপকে ইঙ্গিতকৃত ব্যক্তির জীবনী থেকে মারিয়া কি শিক্ষা নিতে পারে? পদার্থবিদ্যায়, জ্যোতির্বিদ্যায়, চিকিৎসা শাস্ত্রে। দেখো, যেই মুসলিম বিজ্ঞানীর গ্রন্থ তিনি পাঠ করেছেন মারিয়া নামে,
ওই বিজ্ঞানী স্পেনে জন্মগ্রহণ করেছেন, চিকিৎসা দর্শন বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। তার থেকে তিনি কি শিক্ষা নিতে পারবে? পদার্থবিদ্যায়, জ্যোতির্বিদ্যায়, চিকিৎসা শাস্ত্রে, সবগুলোতে। হ্যাঁ, এই প্রশ্নটা ভিন্নভাবেও আসতে পারে। সেটা হলো ওই মুসলিম বিজ্ঞানীর নাম কি? বলে দিব? বলবো না, বইয়ে নাম লেখা আছে, বই খুলে দেখে নিবা। সব কিছু যদি ভিডিওতেই বলে দিই তাহলে বইয়ের সাথে সম্পর্ক থাকবে না। তো বইয়ের সাথে সম্পর্ক তো থাকাটাও জরুরি। পঞ্চম অধ্যায়ের জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলমান বিজ্ঞানীদের অবদান, সেখানে তুমি এই মুসলিম বিজ্ঞানীর নাম পেয়ে যাবা। নজরুল সাহেব একজন সুফি হওয়া সত্ত্বেও রসায়ন শাস্ত্রের বিভিন্ন বিষয়ের উপর গবেষণা প্রবন্ধ লেখেন। নজরুল সাহেব নিচের কোন মনীষীর উপমা? নজরুল সাহেব একজন সুফি মানুষ, কিন্তু তিনি গবেষণা লেখেন রসায়ন শাস্ত্রের উপরে। তো নিচে যেই মনীষীদের নাম দেওয়া আছে, প্রশ্ন হলো এর মধ্যে তিনি কার উপমা, কার দৃষ্টান্ত? তিনি জাবের ইবনে হাইয়ানের দৃষ্টান্ত। জুন্নুন মিসরি, আল মাসুদি অথবা আল মুকদ্দেসি নয়। রসায়ন শাস্ত্রের জনককে? আল বিরুনি, ইবনে সিনা, জাবের ইবনে হাইয়ান, হাসান ইবনে হাইসাম। রসায়ন শাস্ত্র নামে যেই শাস্ত্রটা আছে এর জনক হলো জাবির ইবনে হাইয়ান। পরের প্রশ্ন হলো এরিস্টটলের ধর্মতত্ত্ব কে আরবিতে অনুবাদ করেন? জুন্নুন মিসরি, আল-কিন্দি, ইবনে রুশদ নাকি মুকদ্দেসি? এইটা মূলত আরবিতে অনুবাদ করেন যিনি, তার নাম হলো আল-কিন্দি। সুতরাং খ নম্বর সঠিক। কার লেখায় সোনা, রূপা সহ বিভিন্ন খনিজ পদার্থের বর্ণনা পাওয়া যায়? খনিজ পদার্থের বর্ণনা পাওয়া যায় নিচে যাদের নাম লেখা আছে এর মধ্যে তিনি কে? আল কাসি, আল কিন্দি, জুন্নুন মিসরি নাকি আল মাসুদি? তিনি জুন্নুন মিসরি। পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম কে অঙ্কন করেন? এই যে আমাদের কাছে পৃথিবীর মানচিত্র আছে, পৃথিবীর এই মানচিত্র সর্বপ্রথম কে অঙ্কন করেছেন? ওমর খৈয়াম সঠিক নয়, আত-তাবারি সঠিক নয়, ইবনে খালদুন এটাও সঠিক নয়। বরং পৃথিবীর মানচিত্র যিনি প্রথম অঙ্কন করেন তিনি আল মাসুদি। মুজামুল বুলদান গ্রন্থখানা কার লেখা? এটাও খুবই প্রসিদ্ধ একটা কিতাব। প্রশ্ন হলো মুজামুল বুলদান এই গ্রন্থখানি কে লিখেছেন? এটা আল মাসুদি, জাবির ইবনে হাইয়ান অথবা হাসান ইবনে হাইসাম। এই তিনজনের কেউ লেখে নাই, বরং এটা লিখেছেন যিনি, তিনি হলেন ইয়াকুত ইবনে আবদুল্লাহ। গণিত শাস্ত্রের জনক বলা হয়, এখানে চারজন মনীষীর মধ্যে গণিত শাস্ত্রের জনক কাকে বলা হয়? গণিত শাস্ত্রের জনক মূলত মুসা আল খাওয়ারিজমি, ইবনে বতুতা, ইবনে সিনা অথবা ওমর খৈয়াম নয়। ওমর খৈয়াম কবিতা লিখতেন, ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের জনক, ইবনে বতুতা সফর করতেন। পদব্রজে পৃথিবীর সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন যিনি, তিনি ইবনে বতুতা। ইবনে বতুতার চমৎকার একটা বইও আছে, উনি সারা পৃথিবী ঘোরার পরে এরপরে লিখেছিলেন বইটা রিহলা ইবনে বতুতা। এটার পরবর্তীতে বাংলা হয়েছে, এটা উনি লিখেছিলেন আরবিতে, পর বাংলা হয়েছে। বাংলাটার নাম হলো, বাংলার কোনো নাম পরিবর্তন করা হয় না, রিহলা ইবনে বতুতা নামেই আছে। কিন্তু ইংরেজি যখন করা হয়েছে তখন ইংরেজিটার নাম পরিবর্তন করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে ইংরেজিটার নাম আমার মনে আসছে না। তো বাংলা যেহেতু আছে, আরবি যেহেতু আছে, কেউ চাইলে পড়তে পারে, বাংলাটা পড়তে পারে। খুব চমৎকার যে জিনিসটা সেটা হলো, ইংরেজিটার নাম মনে পড়ছে, ট্রাভেলস অফ ইবনে বতুতা। এটাও চাইলে পড়া যেতে পারে ইংরেজিটা। সবচেয়ে চমৎকার যে ব্যাপারটা আমার কাছে লেগেছে এই বইটা আমার পড়ে, যে আজ থেকে প্রায় 700-800 বছর আগে আমাদের বাংলাদেশেও ইবনে বতুতা আসছিলেন। তো তৎকালীন বাংলাদেশের অবস্থা একজন মানুষ দেখে আমাদের এই দেশটা আজ থেকে 700-800 বছর আগে কেমন ছিল, এটা ইবনে বতুতার লেখায় আমি পেয়েছি। খুব চমৎকার একটা বই। যদিও এই প্রশ্নের উত্তর ইবনে বতুতা না, কিন্তু ইবনে বতুতা নামটা আসার কারণে বলে ফেললাম। মাস্টার জ্যাকব কোন মনীষী দ্বারা প্রভাবান্বিত ছিলেন? এই যে একজন ব্যক্তি মাস্টার জ্যাকব, প্রশ্ন হলো তিনি কোন মনীষী দ্বারা প্রভাবান্বিত ছিলেন? তিনি মূলত আল খাওয়ারিজমি দ্বারা প্রভাবান্বিত ছিলেন, আর রাজি, আল বিরুনি অথবা ওমর খৈয়াম নয়। কিতাবুল মানাজির গ্রন্থের প্রণেতাকে? কিতাবুল মানাজির নামে যেই গ্রন্থটা আছে এটা কে প্রণয়ন করেছেন, কে লিখেছেন? ইয়াকুত ইবনে আবদুল্লাহ, জাবির ইবনে হাইয়ান, মুসা আল খাওয়ারিজমি, হাসান ইবনে হাইসাম। এটা প্রশ্ন হলো কিতাবুল জিবার গ্রন্থখানি কার রচিত, মানে কোন বিষয়ক আর কি? এটা রসায়ন, গণিত, চিকিৎসা নাকি পদার্থ? এটা মূলত কিতাবুল জিবার গণিত বিষয়ক। সুতরাং খ নম্বর উত্তর সঠিক। পরের প্রশ্ন হলো
কাওয়ায়েদুল হান্দাসা কোন বিষয়ের উপরে লিখিত গ্রন্থ? কাওয়ায়েদুল হান্দাসা ভূগোল, গণিত, পদার্থ নাকি রসায়ন, এই চারটার মধ্যে কোন বিষয়ের উপরে লিখিত? আমরা জানি কাওয়ায়েদুল হান্দাসা মূলত গণিত বিষয়ের উপরে লিখিত। সুতরাং আমাদের এখানে সঠিক উত্তর হবে খ নম্বরে যেটা উল্লেখ করা আছে, সুতরাং গণিত, কারণ কাওয়ায়েদুল হান্দাসা গণিতের উপরে লিখিত। সর্বশেষ প্রশ্ন, গণিত শাস্ত্রে পারদর্শী ছিলেন, এখানে যেই তিনজন মনীষীর নাম দেওয়া আছে, এই তিনজন মনীষীর মধ্যে গণিত শাস্ত্রে কে পারদর্শী ছিলেন? মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি, আবু আলী আল হোসাইন ইবনে সিনা, আবু রাইহান মুহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। এই তিনজন মনীষীর প্রত্যেকেই তো গণিতের উপরে পারদর্শী ছিলেন। সুতরাং সবগুলো যেখানে আছে সেখানে সঠিক হবে। সবগুলো আছে কোথায়? ঘ নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো ঘ নম্বর, যে গণিত শাস্ত্রে পারদর্শী ছিলেন কে? তিনজনের প্রত্যেকেই। এগুলো ছিল জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলিমদের অবদান শীর্ষক অধ্যায়ের প্রশ্নোত্তর। আমরা এখানে অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলেছি। দেখো এই অধ্যায়টা কিন্তু মানে এই পাঠটা আর কি খুবই ঝামেলাপূর্ণ, ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে শিক্ষার্থীদের এখানে প্যাচ লেগে যায়। এই জন্য এই ক্লাসটা তোমরা বারবার দেখবা। এছাড়া বইয়ের এই অধ্যায়টা খুব ভালো করে পড়বা। একটা প্রশ্ন, একটা বহু নির্বাচনী ছুটে গেলে কিন্তু 1 মার্ক শেষ। এক মার্ক মানে বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা তোমাদের সর্বাঙ্গীন সফলতা দান করুন, রাব্বুল আলামিনের কাছে সেই কামনা করে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক শুভকামনা। আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।